সেই ধনির বাড়িতে সিকিউরিটি গার্ড ছিল, দোতলার উপরে ধনী দাঁড়িয়ে বলছে, এটা কি দানশালা খুলে বসেছি আমরা? যাও অন্য কোনো বাড়ি যাও, খেতে খেতে পারে না। তাড়িয়ে দিল। নারদ বলে, প্রভু এ তোমার ভক্ত? বলল, হ্যাঁ এও আমার ভক্ত। বলে দিল, এই নিচে থেকে ভগবান দুহাত তুলে বলছে, তোর আরো সম্পত্তি হোক, আরো তোর সোনাদানা বাড়ুক। নারদ বলে, প্রভু এ কেমন বিচার? দুপুর বেলা খেতে দিল না, তাড়া করে দিল, মুখের উপরে দরজা বন্ধ করে দিল, তুমি বলছো বিরাট সম্পত্তির মালিক হয়ে যা। বললো, হ্যাঁ হোক হোক। হাঁটতে হাঁটতে কোথায় গেল? একটা বৃদ্ধা একটা ছোট্ট কুঠির সরকার থেকে পাওয়া ঘরে থাকে। আচ্ছা, সেই ঘরের সামনে একটা গরু বাঁধা আছে, একটা বাছুর আর একটা গাভী। সেখানে গিয়ে বলছে, মা আমরা ব্রাহ্মণ মানুষ, আমাদের কিছু খেতে দেবে মা দুপুরবেলা? বললো, ও যে বাবা শোন একটা কথা বলি, আমার কাছে তো খাবার নেই, কিন্তু আমার এই গরুর দুধ হয়, এই গরম দুধ তোরা দুজনে 2 গ্লাস পান কর। গরম দুধ খেলো নারদ আর ভগবান। এবার চলে আসছে। নারদ বলে, কি গো প্রভু, একটু এনাকে একটু আশীর্বাদ দাও। বললো, হ্যাঁ এনাকেও আশীর্বাদ দেবো। বুড়ির ওই গরু আর বাছুর যেন একা দিলে তাড়াতাড়ি মরে যায়। নারদ বলে, প্রভু তোমার সঙ্গে তো ঘোরা যাবে না। সে খেতে দিল না, তাড়া করলো, তুমি বললে তার অধিক ধন সম্পত্তি বেড়ে যাক। আর কি একটা বয়স্ক মানুষ কোন রকমে আমাদের তার গরুর দুধ গরম করে পান করতে দিল, খিদের জ্বালায় জ্বলে যাচ্ছিলাম, তাকে বলছে ওর গরু আর বাচ্চাটা মরে যাক। বললো, শুধু গরু বাচ্চাটা নয়, ওর ওই ছোট কুটিরটাতেও আগুন লেগে যাক। নারদ বলে, আর কোনোদিন তোমার সঙ্গে আসবো না। ওমা, কিছুদিন পরে সেই বুড়ো মারা গেল, মানে ধনী ব্যবসায়ী মারা গেল, আর এর বাছুর গাভী মারা গেল, বুড়িও মারা গেল। বৈকুণ্ঠে একদিন নারদ এসছে, এসে দেখছে সেই বুড়ি বসে আছে বৈকুণ্ঠে। নারদ বলে, এই দেখো বুড়িমা আপনি এখানে? বললো, ওই তো প্রভু আমাকে এখানে নিয়ে চলে এসছে, বললো তুমি বৈকুণ্ঠেই থাকো। ছুটে ছুটে নারদ গেছে প্রভুর কাছে, বলল, প্রভু তাহলে সেই বড় ব্যবসায়ী তার কি পরিস্থিতি? বলল, ওর ঘরে একটা লকার আছে, বড় আলমারি, প্রচুর সোনা, ওখানে 4-5 কিলো সোনা আছে। গিয়ে দেখে এসো, ও মৃত্যুর পরে সাপ হয়ে ওই লকারের পেছনে আছে। মানে কি, তুমি প্রচুর সম্পত্তি করো, কিন্তু মরার সময় ওই সম্পত্তির চিন্তা তোমার হবে যে এত সম্পত্তি করলাম, ঠিক আছে ও সম্পত্তি ছেড়ে যেতে পারবে না, পরের জন্মে ও সাপ হয়ে ওই আলমারির পেছনে লুকিয়ে আছে। আর এর গরু বাছুর, এই গরুর টানে বুড়ি মরতে পারছিল না, গরুর টানে ভগবানকে ডাকতে পারছিল না, মানে আমাকে ভালো করে ডাকতে পারছিল না। আগে গরুটা মরুক, তারপরে বুড়ির ঘরে আগুন লেগে বুড়িও মরুক, আমি ডাইরেক্ট বৈকুণ্ঠে টেনে নেব। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, তোমার লীলা বলো, এই কি তোমার খেলা, তুমি কারে হাসাও কারে কাঁদাও, সবই তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, তুমি করে হাসাও করে কাঁদাও,
তোমার লীলা বলো, এই কি তোমার খেলা? সতী অনুসূয়া বলে উঠল, আমি যদি সতী নারী হয়ে থাকি, স্বামী গো তোমায় আমি মরতে দেব না। আমি যদি সতী নারী হয়ে থাকি আমি তোমাকে বাঁচাবো। বেশ, কি করলো, ওই জঙ্গল থেকে গাছের ডাল কেটে কেটে আর ওই লতা পাতা দিয়ে কি করলো, একটা কাঠের ঠেলা গাড়ি বানিয়ে ফেললো। চলো স্বামী, তোমাকে নিয়ে আমি সমস্ত তীর্থস্থানে ঘুরবো আর সপ্ত নদীর জল পান করাবো। সতী নারী যদি আমি হয়ে থাকি তোমাকে আমি রক্ষা করব। সময় আছে আর মাত্র 13 দিন, কিন্তু বেরিয়ে পড়লো ওই কাঠের ঠেলা গাড়ি তৈরি করে স্বামীকে বসিয়ে নিয়ে যাচ্ছে। ওই ঠেলা গাড়িতে আর জীব শিক্ষা দিতে দিতে যাচ্ছে। দেখুন, আজ এই হরিবাসরে আমারও সময় সংক্ষেপ, আমিও একটু বলে যাই কিছু কথা। আজ এই ঠেলা গাড়িতে বসিয়ে স্বামীকে নিয়ে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, হেলাতে জীবন কাটিও নয়ন